হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সুদীপ্তা রন্ধনশালাতে স্বাগত। আজকে আমি একটা ছোট্ট স্যুপের রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে সোয়াবিনের স্যুপের রেসিপি। তার জন্য আপনাকে কি কি লাগবে: গাজর, বিনস, পেঁপে, ক্যাপসিকাম, টমেটো, আলু, সেগুলো আগে আমরা সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে একটু পেঁপে, গাজর, বিনস, আলু, আর আমার কাছে এই কটা সবজি বেশি বেটার লাগছে। আপনাদের যদি আরও কোনো কিছু সবজি অ্যাড করার থাকে আপনারা অ্যাড করতে পারেন। ও সাথে একটু সয়াবিনটাকেও আমরা সামান্য জলের মধ্যে সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমরা সেদ্ধ করে নেব স্যুপের সবজিগুলোকে। সেদ্ধ হয়ে গেছে আমার। সেদ্ধ হওয়ার পর কড়াইতে সামান্য পরিমাণ বাটার দিয়ে দেব। বাটারটা একটু গলে গেলেই সে বাটারের মধ্যে অ্যাড করব হচ্ছে সামান্য পরিমাণ রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা। এই তিনটে অ্যাড করার পর একটু সামান্য ভেজে নেব। তিনটে ভালোভাবে একটুখানি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই তিনটে ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, এই তিনটে আমরা সামান্য পরিমাণ হালকা করে ভেজে নেব। সামান্য একটু লবণ আর একটু সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এগুলো ভাজা হয়ে গেলে যে সেদ্ধ করে রাখা যে সবজিগুলো, সেগুলো সব এই ভাজা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে নিতে হবে যাতে গোলমরিচ গুঁড়ো, বাটারের স্মেলটা ভালো করে সবজিটার মধ্যে ধুয়ে যায়। আর সবজিগুলো সেদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটা ওই সবজির মধ্যে মিক্স করে ফেলবো। ভালো করে একটু মিক্স করে নিয়ে একটা ডিম ভালো করে ফেটিয়ে ওই স্যুপের মধ্যে দিয়ে দেবো। এবার সেটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে করতে আপনাদের যদি তখন মনে হবে যে একটু লবণ বা একটু গোলমরিচের গুঁড়ো লাগবে, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন। কিছুক্ষণ ফোটানোর পর সামান্য একটু ধনেপাতা দিয়ে আপনারা নামিয়ে ফেলতে পারেন। নামানোর পর যদি আপনাদের মনে হয় আপনারা একটুখানি পাতিলেবুর রস অ্যাড করতে পারেন। তাহলে চটজলদি সয়াবিনের